কথা আমরা মেনে নিয়েছি, হুজুর পাকের কথা মেনে নেওয়ার সাথে সাথে আমরা ঈমানওয়ালা হয়ে গেলাম, আমরা ঈমানওয়ালা হয়ে গেছে। খুব খেয়াল করে শুনে রেখে দেন, যেমন হুজুর পাক বলেছেন কিয়ামত জান্নাত আখিরাত আল্লাহ, ঠিক ওই রকম ভাবে মুসাইলিমা কাজ্জাব তো বলেছে কিয়ামত জান্নাত আখিরাত আল্লাহ, এরকম ভাবে তো গোলাম মির্জা কাদিয়ানী বলেছে কিয়ামত জান্নাত আখিরাত আল্লাহ। কিন্তু আমরা মুসাইলিমা কাজ্জাবকে মানলাম না, তার কথাকে আমরা মানলাম না, আর গোলাম মির্জা কাদিয়ানীকে মানলাম না, তার কথাকে আমরা মানলাম না, হুজুর পাককে মানলাম, হুজুরের কথাকে মানলাম। এ মুসলমানের ছেলেরা, এজন্য এই কথাটা বলছি, কারণ আমরা কথা পরে মানি, কথা পরে মানি, আগে কে কথা বলছে সেটাকে দেখে, কথা পরে মানি, কে কথা বলছে সেটাকে দেখে। কথা মুসাইলিমা কাজ্জাব বলেছে, কথা এদিকে গোলাম মির্জা কাদিয়ানী বলেছে, আমরা গোলাম মির্জা কাদিয়ানীকে কাফের মনে করি, আর মুসাইলিমা কাজ্জাবকে কাফের মনে করি। হুজুর পাকের গোলামি করে, হুজুর পাকের গোলামি করে, হুজুর পাকের তাবেদারি করে, হুজুর পাকের চাকরি করে, হুজুর পাকের নকরি করে, হুজুর পাকের মহব্বত দিলের মধ্যে রাখে। এই মুসলমানের ছেলেরা, এর থেকে প্রমাণ হয়ে গেল কথা আমরা পরে মানি, আগে কে কথা বলছে তাকে মানি। তাহলে আমাদের ঈমান কি করে হবে? আমাদের ঈমান তখনই হবে যখন আমরা নবী পাককে মেনে নেব, যখন আমরা নবী পাককে মেনে নেব, নবী পাকের কথায় আমরা রাসূলুল্লাহ নবী পাককে মানবো, নবী পাককে মানলে নবী পাকের কথা মানবো, নবী পাকের কথা মানলে আমরা আল্লাহ মানবো, আর নবী পাকের কথা মানলে আমরা গায়েব মানবো, গায়েব মানলে আমরা সমস্ত কিছুকে মেনে নেব, আমরা আল্লাহ মানতে পারবো। কথা ঠিক না ঠিক বলেন? সাহাবাদেরকে উদ্দেশ্য করে বলে, যেমন সাহাবারা ঈমান এনেছে, একবার জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, সাহাবারা কেমন করে ঈমান এনেছে? সাহাবাদের সাথে হাবিবুল্লাহ ছিল, সাহাবারা রাসূলুল্লাহকে দেখেছে, আকামাওয়ালা রাসূলুল্লাহকে দেখেছে, সাহাবারা হাবিবুল্লাহ দেখেছে, হাবিবুল্লাহকে দেখে হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলামি করেছে, তাবেদারি করেছে, হুজুর পাকের কথাকে মেনে নিয়েছে, হুজুর যা বলেছে তাই মেনেছে। হুজুর বলেছে আল্লাহ এক, সাহাবারা বলেছে আল্লাহ এক, হুজুর বলে চারটা জান্নাত, সাহাবা বলে চারটা জান্নাত, হুজুর বলেছে সাতটা জান্নাত, সাহাবা বলেছে সাতটা জান্নাত, হুজুর বলেছে পুলসিরাত, সাহাবারা বলেছে পুলসিরাত, হুজুর বলেছে কিয়ামত 50,000 বছরে, হুজুর বলেছে কিয়ামত 50,000 বছরে, সাহাবারা বলেছে 50,000 বছরে, হুজুর সাল্লাল্লাহু বলেছে এটা কুরআন, হুজুর সাহাবারা বলেছে এটা কুরআন। জুবান একটা ছিল, জুবান একটা ছিল, মুবারক জুবান হুজুর পাকের ছিল, ওখান থেকে কুরআন বেরিয়েছে, ওখান থেকে হাদিসে নববী বেরিয়েছে, ওখান থেকে হুকুম বেরিয়েছে, ওখান থেকে আমর বিল মারুফ বেরিয়েছে, ওখান থেকে নাহি আনিল মুনকার বেরিয়েছে, ওখান থেকে আমর বিল মারুফ বেরিয়েছে, ওখান থেকে নাহি আনিল মুনকার বেরিয়েছে, ওখান থেকে হাদিস বেরিয়েছে, ওখান থেকে নিষেধ বেরিয়েছে, ওখান থেকে হাদিসে জিবরিল বেরিয়েছে, ওখান থেকে হাদিসে কুদসি বেরিয়েছে, ওখান থেকে খবর এসেছে, ওখান থেকে জান্নাতের খবর এসেছে। এর উম্মতিরা, সাহাবারা কিছুই জানতো না, হুজুর পাকের কাছে গিয়ে দুজানু হয়ে বসে বসে হুজুর পাক ওয়াজ করতেন, সাহাবারা শুনে 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 বলতেন হ্যাঁ মেনে নিলাম, হ্যাঁ মেনে নিলাম, হ্যাঁ মেনে নিলাম, হ্যাঁ মেনে নিলাম। হযরত মুসা কালিমুল্লাহ লাঠি পানিতে মেরেছে, পানি পাহাড়ের মতন দুদিকে দাঁড়িয়ে গেছে, হ্যাঁ মেনে নিলাম, হ্যাঁ মেনে নিলাম। হযরত ঈসা রুহুল্লাহ মাটি দিয়ে পাখি তৈরি করে কুম্ভে জিল্লাহ বলতো, পাখি উড়ে উড়ে চলে যেত, হ্যাঁ মেনে নিলাম, হ্যাঁ মেনে নিলাম। এই রকম ভাবে সাহাবারা হুজুর পাককে দেখে হুজুর যা বানিয়েছে তারা মেনে নিয়েছে। আমার আল্লাহ পাক তাদের সেরা দরজা দান করে দিয়েছে। সারা পৃথিবীর ওলিয়া উলিয়া যদি সাহাবাদের ধারে কাছে যেতে চায়, সাহাবাদের ধারে কাছে যেতে পারবে না, সাহাবাদের পায়ের ধুলোর ধারে কাছে যেতে পারবে না, সাহাবাদের জুতোর ধুলোর কাছে যেতে পারবে না। সাহাবা যে উটের পিঠে চড়ে বেড়াতো, সেই উটের পায়ের আঘাতে যে বালির কুনাগুলো উড়ে উড়ে যেত, সাহাবাদের উটের পায়ে বালির কুনার পর্যন্ত পৃথিবীর কোনো ওলি আল্লাহ পৌঁছাতে পারবে না। এর উম্মত উম্মতিরা, সাহাবারা তো মানা মানতো, সাহাবারা তো মানা মানতো। এ
মুসলমানের ছেলেরা তুলনা নাই। তাই আমাদেরও কি করতে হবে? সাহাবাদের অনুসরণ করতে হবে। আমাদেরও কি করতে হবে? সাহাবাদের অনুসরণ করে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলামি করতে হবে, তাবেদারি করতে হবে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা করতে হবে, অনুসরণ করতে হবে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা অনুসরণ করে আমাদের সকলকে হাবিবুল্লাহর গোলামি করতে হবে। যে নবী মানবে সে যে নবী মানবে সে নবীর কথা মানবে, যে নবীর কথা মানবে সে গায়েব মানবে, যে গায়েব মানবে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়েব হবে। আমার আল্লাহ তার মাকাম বড় করে দেবে, আমার আল্লাহ তার মাকাম বড় করে দিয়ে ইজ্জত সম্মান আল্লাহ বড় করে দিয়ে এমনি মানুষ থেকে তুলে ঈমানওয়ালা মুমিন বানিয়ে দেবে। যা বলেছে তাই মানতে হবে। কলমা পড়নে হলো কদন বললেন, কলমা পড়নে কদল বললাম 3 দল। মুসলমানের ছেলেরা এর বিরুদ্ধে উম্মতিরা মুমিন হয়ে গেল। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, মুমিন হয়ে গেল। এবার কি করতে হবে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ। এবার আল্লাহ পাক বলছে ঈমানওয়ালারা তাকওয়া করো। আমাদের সকলকে তাকওয়া করতে হবে। মুমিনের পরের মাকাম হচ্ছে মুত্তাকি। মুত্তাকি কাকে বলে? হুজুর পাক যা বলেছে আমাদের সেগুলোকে মানতে হবে। হুজুর পাক যেগুলো বলেছে সেগুলোকে আমাকে মানতে হবে। হুজুর পাক যেগুলোকে নিষেধ করেছে সেগুলো থেকে আমাদের দূরে থাকতে হবে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ আর নিষেধ পালন করতে হবে। আদেশ আর নিষেধ পালন করতে হবে। তাহলে একটাকে মানছি আর একটাকে মানছি না, একটাকে ধরছি আর একটাকে ধরছি না, এক জায়গায় যাচ্ছি আর এক জায়গায় যাচ্ছি না, একদিকে সফর করছি আর একদিকে সফর করছি না, হারাম খাচ্ছি না হালাল খাচ্ছি, হারাম থেকে বেঁচে আছে হালালের দিকে যাচ্ছে। এই যে বেঁচে বেঁচে চলছে, এই বেঁচে বেঁচে চলাকে তাকওয়া বলে। সাহেবে তাকওয়া দেখরে মুত্তাকি বলে। আর মুত্তাকি মানে আল্লাহর দরবারে মুমিনের উপরে আমার আল্লাহ দরজা দান করে দিয়েছে। এর উম্মতিরা তাই আমাদের সকলকে কি করতে হবে? আল্লাহ পাকের হাবিবুল্লাহর হুকুম মেনে চলতে হবে। এ মুসলমানের ছেলেরা প্রশ্ন জাগতে পারে আল্লাহর কথা কেন বলছেন না? আমি কি করব? আল্লাহ বলেছেন মাইয়ুতু রাসূলা ফাকাদাতা আল্লাহ। যে বারগুজিলা মুস্তাফার ইতাআত করলো সে তো প্রকৃতপক্ষে আল্লাহর ইতাআত করলো। যারা হবে না সুবহানাল্লাহ। হুজুর পাকের হুকুম মানতে হবে। যে হুজুর পাকের হুকুম মেনে চলবে আল্লাহ তাকে কি করে দেবে? মুত্তাকি করে দেবে, মুত্তাকিন করে দেবে। আল্লাহ তাকে তাকওয়া করেওয়ালা বানিয়ে দেবে। জোরে বলেন সুবহান। আমাদের সকলকে বেছে বেছে চলতে হবে। কি করতে হয় বলেন? বেছে বেছে তাকওয়া করতে হবে, বেছে বেছে চলতে হবে। এই তাকওয়ার 7 ভাগ আছে। এই তাকওয়ার 7টা আল্লাহ ভাগ করে দিয়েছে। চোখে তাকওয়া করতে হবে, বেছে বেছে দেখতে হবে কোনটা দেখবে কোনটা দেখবে না। হুজুর পাক বলেছে কানের তাকওয়া করতে হবে, কোনটা শুনবে কোনটা শুনবে না। হুজুর পাক বলেছে জুবানের তাকওয়া করতে হবে, কি বলতে হবে কি বলতে নিষেধ করেছে, কখন চুপ থাকতে হবে কখন কথা বলতে হবে হুজুর পাক বলে দিয়েছে। আর পেটের তাকওয়া করতে হবে, কি খাবে আর কি খাবে না হুজুর পাক বলে দিয়েছে। এই মুসলমান হাতের তাকওয়া করতে হবে, কোনটা ধরবে এই হাত দিয়ে কি করবে আর কি করবে না, কখন হাত তুলবে আর কখন হাত ছড়িয়ে রাখবে এটা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছে। হাতের তাকওয়া করতে হবে, এই পা দিয়ে কোথায় যাবে আর কোথায় যাবে না হুজুর পাক বলে দিয়েছে। আর এই দিল দিয়ে কি করবে? দিলের তাকওয়া সবচেয়ে বড় তাকওয়া। অন্তরের তাকওয়া কেমন করে করবে? কিভাবে? মানুষের খারাপ চিন্তা করবে না আর মানুষের খারাপ চিন্তা থেকে দূরে থাকবে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছে। এই রকম ভাবে যদি আমরা প্রতিটা অঙ্গ দিয়ে প্রতিটা উজুন দিয়ে ভিতর দিয়ে বাইরে দিয়ে জাহিরি দিয়ে বাতিন দিয়ে প্রত্যেকটা জিনিস দিয়ে যদি আমরা তাকওয়া ইখতিয়ার করতে পারি আমার আল্লাহ পাক আমাদের মুত্তাকিন বানিয়ে দেবে। মুমিনের উপরে মুত্তাকিন তখন হবে কমপ্লিট যখন সব বেঁচে বেঁচে চলছে। মুসলমানের ছেলেরা তাই আমাদের সকলকে কি করতে হবে? তাকওয়া অবলম্বন করতে হবে। জেনে রেখে দেবে তাকওয়া অবলম্বন করতে হবে। আমার আল্লাহ বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ। হে ঈমানওয়ালারা তাকওয়া ইখতিয়ার করো। ঈমানওয়ালা কাকে বলে বললাম? এবার তাকওয়া ইখতিয়ার করতে হবে। এই যে আমরা তাকওয়া ইখতিয়ার করব
রাখবো। আমার আল্লাহ পাক আমাদের জন্য তাকওয়া ইখতিয়ারের জন্য বড় নিয়ামতের একটা মাস দিয়েছে, যেটা অল্প দিনের মধ্যে আমাদের সামনে চলে আসবে, যেটা 16-17-18 দিনের মধ্যেই আমাদের সামনে চলে আসবে। কুরআন শরীফের মধ্যে আল্লাহ বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আমার আল্লাহ বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানওয়ালারা, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের জন্য রোজা ফরজ করে দেওয়া হয়েছে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন নাকি তোমাদের আগের লোকেদের উপর রোজা ফরজ করে দেওয়া হয়েছে। রোজা তোমাদের জন্য এজন্যই ফরজ করা হয়েছে কারণ লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা তাকওয়া ইত্তেকার দৌলত হাসিল করতে পারো, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো, যাতে করে মুত্তাকি হতে পারো। তাকওয়া কাকে বলে? বেছে বেছে চলা। হুজুর পাক যেগুলো আদেশ দিয়েছে সেগুলোকে আমরা পালন করব, পালন করলে আমরা তাকওয়া ইখতিয়ার করব। এবার বলে হুজুর পাক কি বলেছে? আল্লাহ পাকের তরফ থেকে রোজার ব্যাপারে কি খবর শুনিয়েছে? ফজরের আজানের আগ থেকে নিয়ে আর মাগরিবের আজানের পর পর্যন্ত আমাদের ফাঁকা রাখতে হবে। আমরা ফাঁকা থাকবো, খিদেতে থাকবো, আমরা খাবো না কিছু। এই যে আমার আল্লাহ পাকের হাবিব হুকুম দিয়েছে যে রোজা রাখো, আর কিছু খায় না, পানি তো খায় না, পানি তো দূরের কথা, বেশি থুতুও গেলে না, বারবার থুতু ফেলে, বারবার থুতু ফেলে। এ মুসলমান, তার দিনের মধ্যে আল পয়দা হয়ে যায়, বেছে বেছে সে চলে, বেছে বেছে চলে, স্ত্রী সঙ্গম থেকে বেঁচে থাকে, স্ত্রীর কাছে যায় না, রোজা রাখা অবস্থায় স্ত্রীর কাছে যায় না, বেঁচে থাকে। রোজা রাখা অবস্থায় বেফাস কথাবার্তা বলে না, বেঁচে থাকে। রোজা রাখা অবস্থাতে হারাম থেকে বেঁচে থাকে, আর গালাগালি থেকে বেঁচে থাকে, মিথ্যে কথা বলা থেকে বেঁচে থাকে। এই যে বেঁচে থাকে, আল্লাহ পাক বলছে রোজা তোমাদের জন্য ফরজ। রোজা যদি তোমরা রাখো তাহলে তোমরা কি হবে? তাহলে তোমরা ইত্তেকার দৌলত হাসিল করতে পারবে, তোমরা তাকওয়া করতে পারবে, তোমরা মুত্তাকি হতে পারবে। এই মুসলমানের ছেলেরা, তাই আমাদের সকলকে কি করতে হবে? বেছে বেছে চলতে হবে। রোজার মাসে আল্লাহ প্র্যাকটিক্যাল ভাবে বেছে বেছে চলা শিখিয়ে দেয়। 12 মাস আমাদের বেছে বেছে চলতে হবে। আমরা যদি বেছে বেছে চলি, আমার আল্লাহ আমাদের ইজ্জত বড় করে দেবে। মুমিনের উপরের মাকাম আমার আল্লাহ আমাদের মুত্তাকি বানিয়ে দেবে। মুত্তাকির ব্যাপারে কুরআন শরীফে আমার আল্লাহ সূরা যুখরুফের মধ্যে বলেছে, পৃথিবীর যত সম্পর্ক আছে সব দুশ্মন হয়ে যাবে, দুশ্মন হয়ে যাবে, দুশ্মন হয়ে যাবে, দুশ্মন হয়ে যাবে। বাপ ছেলের দুশ্মন হবে, ছেলে বাপের দুশ্মন হবে, ভাই ভাইয়ের দুশ্মন হবে, ভাই বোনের দুশ্মন হবে, বোন ভাইয়ের দুশ্মন হবে, পাড়ার সম্পর্ক দুশ্মন হবে, ব্যবসায়িক সম্পর্ক দুশ্মন হবে, বন্ধুত্ব সম্পর্ক দুশ্মন হবে, সব দুশ্মন হয়ে যাবে। আল্লাহ পাক দুনিয়াতে এমন কি কোনো সম্পর্ক না যে সম্পর্কটা কিয়ামতের কাছে আসবে? আল্লাহ বলেন ইল্লাল মুত্তাকুন, ইল্লাল মুত্তাকিন। আল্লাহ পাক বলছে ইল্লাল মুত্তাকিন, মুত্তাকিনদের সম্পর্ক কিয়ামতের কাছে আসবে। আমরা যদি মুত্তাকি হয়ে দাঁড়াতে পারি কিয়ামতের ময়দানে, শুধু মুত্তাকিরা জান্নাতে যাবে না, মুত্তাকিরা জওয়াজ করে নিয়ে বিনা হিসাবে আমার আল্লাহ জান্নাত দান করে দেবে। এর বিরুদ্ধে মুখলেস কাকে বলে? মুখলেস হচ্ছে খালেসকে বলে। যারা খালেস তাদেরকে মুখলেস বলা হয়। খালেস কি থেকে? সমস্ত রকমের দুনিয়া থেকে খালেস, লিওয়াজিল্লাহ আল্লাহর জন্য, লিওয়াজিল্লাহ আল্লাহর জন্য, নামাজ আল্লাহর জন্য, খালেস সাকাত, রোজা আল্লাহর জন্য, খালেস সাকাত, যাকাত আল্লাহর জন্য, খালেস সাকাত, হজ আল্লাহর জন্য, খালেস সাকাত, টুপি পরা আল্লাহর জন্য, খালেস সাকাত, দাড়ি রাখা আল্লাহর জন্য, খালেস সাকাত, ওয়াজ করছি খালেস সাকাত আল্লাহর জন্য। যখন আমরা পুরা আল্লাহর জন্য সব কিছু করব, আমার আল্লাহ আমাদের মুত্তাকির উপরের মাকাম দেবে, আমরা মুখলেস হয়ে যাব। যারা হবে না সুবহানাল্লাহ, আস্তাগফিরুল্লাহ, দরুদ শরীফ আল্লাহুম্মা चीनो अरब हमारा, हिंदुस्तान हमारा, मुस्लिम है हम वतन है सारा जहां हमारा। अल्लाह में इकबाल हुजूर ने लिखा, सुनবেন আপনারা। चीनो अरब हमारा, हिंदुस्तान हमारा, मुस्लिम है हम वतन है सारा जहां हमारा। चीनो अरब हमारा, हिंदू
हिंदुस्तान हमारा, मुस्लिम है हम वतन है सारा जहां हमारा, मुस्लिम है हम वतन है सारा जहां हमारा, तौहीद की अमानत सीनों में है हमारे, मुमकिन नहीं मिटाना नामो निशा हमारा, तौहीद की अमानत सीने में है हमारे, मुमकिन नहीं मिटाना नामो निशा हमारा, चीनो अरब हमारा, हिंदुस्तान हमारा, मुस्लिम है हम वतन है सारा जहां हमारा, मगरिब की वादियों में गूंजी अजा हमारी, थमता न था किसी से सहले रवा हमारा, मगरिब की वादियों में गूंजी अजा हमारी, थमता न था किसी से सहले रवा हमारा, चीनो अरब हमारा, हिंदुस्तान हमारा, मुस्लिम है हम वतन है सारा जहां हमारा, बातिल से दबने वाले है आसमान ही हम, सौबर कर चुका है तो इम्तिहा हमारा, बातिल से दबने वाले है आसमान ही हम, सौबर कर चुका है तो इम्तिहा हमारा, चीनो अरब हमारा, हिंदुस्तान हमारा, मुस्लिम है हम वतन है सारा जहां हमारा, ऐ मौज दजला तू ही पहचानती है हमको, अब तक है तेरा दरिया अफसाना खा हमारा, ऐ मौज दजला तू ही पहचानती है हमको, अब तक है तेरा दरिया अफसाना खा हमारा, चीनो अरब हमारा, हिंदुस्तान हमारा, मुस्लिम है हम वतन है सारा जहां हमारा, ऐ गुलिस्तान उंदुलुस वो दिन है याद तुझको, था तेरी डलियों पर जब आसिया हमारा, ऐ गुलिस्तान उंदुलुस वो दिन है याद तुझको, था तेरी डलियों पर जब आसिया हमारा, चीनो अरब हमारा, हिंदुस्तान हमारा, मुस्लिम है हम वतन है सारा जहां हमारा। আল্লাহ মেঘান বলছে চীন আমাদের, আরব আমাদের, সারা বিশ্ব আমাদের, হিন্দুস্তান আমাদের। হ্যাঁ, তৌহিদ মানে ইমানের নূর আমাদের সিনার মধ্যে আছে, মুমকিন মানে এটা কোনোদিন, এটা অসম্ভব আমাদের নাম নিশানা মিটিয়ে দিবা, এটা কি অসম্ভব। তাই কবি বলছে চীনো আরব হামারা, हिंदुस्तान हमारा, मुस्लिम है हम वतन है सारा जहां हमारा। अल्लाहुम्मा मुसलमान ছেলেরা, এই নবীর উম্মত উম্মতিরা, এই যে মুখলেস, এই মুখলেস হতে গেলে কোন স্পেশাল আমল নেই। বেশি কোরআন শরীফ পড়লে কি মুখলেস হওয়া যাবে? না না না। কোরআন শরীফটা কেন পড়ছো? মুখলেস তো তারই বিবরণ। কেন কোরআন শরীফ পড়ছো? লোক দেখানি কোরআন পড়ছো না, আল্লাহকে খুশি করার জন্য কোরআন পড়ছো। অত চিল্লে চিল্লে কোরআন পড়ছো, কাকে শোনাচ্ছ? তুই মনে করছো পাশের বাড়ির লোকেরা বলবে দেখো না এই বাড়ির লোকটা কত ভালো, এত সকালবেলায় কোরআন পড়ে। বাজারে গিয়ে বলবে হ্যাঁ ওই লোকটা খুব ভালো কোরআন পড়ে। কেন কোরআন পড়ছো? এ তো দিলের খেয়াল। তাই বলছি মুসলমান, কোরআন পড়লে বেশি মুখলেস হওয়া যাবে না, বেশি নামাজ পড়লে মুখলেস হওয়া যাবে না, বেশি রোজা রাখলে মুখলেস হওয়া যাবে না। আল্লাহ বলছে যদি সিদক ইখলাস হাসিল করতে চাও, দিলের মধ্যে যদি ইখলাস পয়দা করতে চাও, ওয়াকুনু মা'আস সাদিকিন, ওয়াকুনু মা'আস সাদিকিন। আল্লাহর ওলিদের সোহবত হাসিল করো। আল্লাহর ওলিদের সোহবত তোমাদের দিলকে খুলুসিয়াত, সিদক ইখলাস আমার আল্লাহ দান করে দেবে। সোহবত ভালো লোকের সাথে হলে লোকটা ভালো হয়, সোহবত খারাপ লোকের সাথে হলে লোকটা খারাপ। কথা ঠিক না বেঠিক? তাহলে যে যে সোহবতে থাকে তার কান সেদিকে থাকে।
যে ওলিয়া উলিয়াদের সোহবতে থাকে তার ওলিয়া উলিয়াদের সাথে হয় একবার জোরে বলেন আর কি জোরে হবে না সুবহানাল্লাহ মুসলমানের ছেলেরা এর উম্মতিরা তাই আমি আপনাদের বলে দিয়ে যাই এ মুসলমান তাই আমি আপনাদের বলে দিয়ে যাই আল্লাহর ওলিদের সোহবত হাসিল করতে হবে যেমন মুর্শিদ আল্লামা রুহুল আমিন সাহেব মুজাদ্দিদ জামানের সোহবত লাভ করেছিলেন মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলা হযরতে সিফাত আলী ওয়াইসি সোহবত লাভ করেছিলেন সিফাত আলী ওয়াইসি হযরতে নূর আহমদ নিজামপুরী সোহবত হাসিল করেছিলেন নূর আহমদ নিজামপুরী হযরতে সৈয়দ আহমদ বেরলভী সোহবত হাসিল করেছিলেন এদিকে হযরতে সাবেক শামসুদ্দিন তুর্কি পানিপতি সাবেক কালিয়ানি সোহবত হাসিল করেছিলেন সাবেক কালিয়ানি বাবা ফরিদ সাগাগানের সোহবত হাসিল করেছিলেন বাবা ফরিদ সাগাগান কুতুবউদ্দিন বখতিয়ার কাকি সোহবত হাসিল করেছিলেন কুতুবউদ্দিন বখতিয়ার কাকি খাজা মাইনুদ্দিন সোহবত হাসিল করেছিলেন খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি যেমন হযরতে উসমান হারুনি সোহবত হাসিল করেছিলেন আমাদের সকলকে কি করতে হবে সোহবত হাসিল করতে হবে খারাপ সোহবতে বান্দা খারাপ হয় ভালো সোহবতে বান্দা ভালো হয় আমার আল্লাহ আমাদের মাটি থেকে তৈরি করেছে আল্লাহ আমাদের মাটি থেকে তৈরি করেছে মাটির যা যা গুণ আছে আল্লাহ আমাদের শেষে গুণ দিয়েছে মাটি ফেটে যায় আমাদের শরীর ফাটে মাটি গন্ধ বেরোয় আমাদের শরীরে গন্ধ বেরোয় মাটি ঘেমে যায় আমাদের শরীর ঘেমে যায় মাটি চিপচিপা হয় আমাদের শরীরে চিপচিপা হয় মাটির যা যা গুণ আছে আমাদের শরীরে তাই তাই গুণ আছে মুসলমানের ছেলেরা খুব খেয়াল করে শরীরকে দেয় মাটির সব গুণ আল্লাহ আমাদের মধ্যে দিয়েছে মাটির একটা গুণ আছে মাটির একটা গুণ আছে মাটি যার সঙ্গে থাকে মাটি থেকেও তার গন্ধ বেরোতে আরম্ভ করে দেয় মাটি যদি গন্ধের সাথে থাকে মাটি থেকে গন্ধ বেরোয় মাটি যদি গোলাপের সাথে থাকে মাটি থেকে গোলাপের খুশবু বেরোয় ওই রকম দ্বারা আমরা যদি খারাপ সোহবতে থাকি আমাদের দিল খারাপ হয়ে যাবে অন্তর খারাপ হয়ে যাবে রাগবাদ দুনিয়া হয়ে যাবে তামান্না দুনিয়া হয়ে যাবে কান দুনিয়া থেকে হবে আমরা যদি ভালো সোহবতে থাকি রাগবাদ আখিরাতের হবে টান আখিরাতের হবে টান আখিরাতের হবে আমরা আল্লাহর জন্য সব কাজ করব এর উম্মতিরা মুসলমানের ছেলেরা তাই আমাদের সকলকে কি করতে হবে ভালো সোহবতে বসতে হবে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুনার জবানে বলে গেছে খারাপ সোহবতে বসার থেকে একা থাকা অনেক ভালো আর একা থাকার থেকে ভালো সোহবতে বসা অনেক ভালো খারাপ সোহবতে বসার থেকে একা থাকা অনেক ভালো একা থাকার থেকে ভালো সোহবত অনেক ভালো বসা অনেক ভালো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে খারাপ মজলিস খারাপ লোক আতরে খারাপ লোক হচ্ছে কামারসালা লোহার ভাটি কামারসালা গেলে যেমন গা থেকে ধোঁয়ার গন্ধ বেরোতে আরম্ভ করে ভালো মজলিস আতরের দোকান ভালো মজলিসে গেলে আতরের খুশবু পাওয়া যায় খারাপ মজলিসে গেলে গন্ধ লাগবেই লাগবে তুমি যতই বাঁচার চেষ্টা করো কামারসালায় যে দেখবে কামারসাল বোঝেন তো কি বলে কামারসাল বোঝেন ওখানে যাবে কামারসালে গিয়ে দেখবেন 2 মিনিট 5 মিনিট 10 মিনিট চেক করে আসবেন তো আমি গিয়েছি আমি চেক করে এসেছি আমি মসজিদে নামাজ পড়তে যাই ওখানে একজন ওই লোহার ঝালাই করে কি বলে এটাকে ওয়েল্ডিং তার পাশে আমি নামাজ পড়ি মাঝে মাঝে গন্ধ বেরোয় পুরা গন্ধ বেরোয় আমার তখন হুজুর পাকের কথা মনে পড়ে যায় যে হুজুর উদাহরণ দিয়েছে লোহার কামারসাল লোহার ভট্টিতে গেলে গন্ধ বেরোবে ও জামা যত ভালোই জামা গন্ধ বেরোবেই বেরোবে খারাপ জিনিসে বসলে গন্ধ বেরোবে আর আতরের দোকানে যাবে আমি ওটাও চেক করেছি আতরের দোকানে গেলে খুশবু মাল কেন না কেন দেরে থাকে খুশবু হবে ওরা মাল কেন না কেন বসলেই খুশবু পাবে কিছু নিয়ে যান না নিয়ে যান এই খুশবু পাবেন জোরে বলেন বুঝলেন আপনারা সকলে ওলিয়া উলিয়াদের সোহবত হাসিল করবেন ওলিয়া উলিয়াদের সোহবত হাসিল করবেন আল্লাহর ওলিদের সোহবত বান্দার হাল পরিবর্তন করে দেয় বান্দার হাল এমন ভাবে পরিবর্তন হয় বান্দার খায়াল লিওয়াজহিল্লাহ হয়ে যায় বান্দার খায়াল কি হয়ে যায় লিওয়াজহিল্লাহ আজ আল্লাহ মাফ করেন আমরা কিন্তু এমন এক পজিশনে আমরা এমন এক সময় এসে গেছি এখন মুলি সাহেবরাও বিড়াল যা খেতে দিল ভিডিও করেছে এই শুনছে এখন মুলি সাহেবরা কুত্তাকে খেতে দিলে ভিডিও করেছে তুমি তো খাওয়াচ্ছ আল্লাহর জন্য ভিডিও করার কি দরকার আছে বলেন তুমি খাওয়াচ্ছ কার জন্য
আল্লাহর জন্য। মুলি সাহেবরা ফকিরদের খাল্লিও পাবলিসিটি করে। এখন আবার দল বেড়ে গেছে, একদম রাত্রেবেলায় বেরোচ্ছে। আরে বাবা, এ তো খাতারনাক জিনিস, বুঝতে পারছেন? খবর পাওয়া যাচ্ছে। রাত্রেবেলায় এবার একদল মুলি সাহেব বেরোচ্ছে, শুধু মুলি সাহেব হুজুরাও বেরোচ্ছে। আরে হুজুর বলতে শুধু ফুলপুরা সব হুজুর বেরোচ্ছে। 30টা 10টা 5টা কম্বল দিচ্ছে, 500-1000 কম্বল নিয়ে স্টেশনে চলে যাচ্ছে। কি বলে ওটাকে, আর রেল স্টেশনে স্টেশনে গিয়েছে। স্টেশনে গিয়ে ফকিরদের করে দিচ্ছে আর একটা করে ভিডিও করছে। আবার দেখি ফকিরকে খাওয়াচ্ছে, সেখানেও ভিডিও করছে। বলো এ কি আল্লাহর জন্য করছে? ভিডিওটা তুমি কেন করছো? কেন করছো? হ্যাঁ, কারণ কি জানেন তো? সোহবত দেখছে, একজনের ভিডিও দেখছে যে করছে এত নাম, লক্ষ লক্ষ ভিউজ হচ্ছে, আমারও মনে হবে করি, আমিও দিই। লক্ষ লক্ষ ভিউজ পাওয়ার জন্য তুমি করছো? হ্যাঁ, আল্লাহ মাফ করে, আল্লাহর জন্য করো। আমার মেজলা হুজুরে কোন সাবস্ক্রাইবার ছিল না, 42 লক্ষ মানুষ জানাজায় হাজির হয়েছে। আহমদ বিন হাম্বলের কোন সাবস্ক্রাইবার ছিল না, কত সেই জামানায় 8 লক্ষ মানুষ জানাজায় হাজির হয়েছে। ছোট হুজুরের কোন ফেসবুক চ্যানেল ছিল না, আর সাবস্ক্রাইবার ছিল না। ছোট হুজুরের জানা যায় সেই জামানায় বিনা ইন্টারনেট, বিনা ফোনে, বিনা মোবাইলের যে জামানাতে 14 লক্ষ লন্ডন বিবিসির খবর জাহাজান ময়দানে মানুষ হাজির হয়েছে। হ্যাঁ, ও বলছে আমার এত ফলোয়া, ঘুম থেকে উঠেই বলছে হ্যাঁ কেমন আছে, লাইভ করছে আমার হুজুর, জলসা যাচ্ছে। কাকে দেখাচ্ছ? জলসার দরকার, আল্লাহকে বলতে জলসার মালিকটাকে বলো না, এত দেবে না, এই পর্যন্ত নিয়ে উঠতে পারবে। বুঝতে পারছেন আপনারা কি বুঝাতে চাই? খবরদার, আল্লাহ। হ্যাঁ, বড় বড় সব ইউটিউবের সব চ্যানেল আছে, কিছু তোরা কিছু মনে করিস বুঝা তো, দেখো না বুঝা। ই বলে আমার 5 লাখ ফলোয়ার, ও বলে আমার 10 লাখ ফলোয়ার। মরে গেলে 10 জন যাবে। আর আল্লাহ রাস্তায় যদি নিজের পাকে মজবুত করে রাখতে পারে, আল্লাহ রাস্তায় যদি চলতে পারে, হ্যাঁ, আল্লাহর তরফ থেকে খবর হবে। হ্যাঁ, একজন বড় সুদখোর ছিল। কি ছিল? সুদখোর। রাস্তায় ইন্তেকাল হয়ে গেল, মুখটা শুকরের মতন হয়ে গেল, মুখটা শুকরের। আর বাচ্চা ছেলে ছিল সাথে, এরকম ভাবে কি হলো, আমার বাপটা চলে গেল, আমার বাপটা চলে গেল, আমার বাপটা চলে গেল। হ্যাঁ, চলে গেল, বাপটা চলে গেল, আর মুখটা শুকরে হয়ে গেছে। তো মনে মনে চিন্তা, কাকে ডাকবো, কে আসবে, চিন্তা করছে। মুসলমানের ছেলেরা, এর ছেলে কাঁদে, আর আল্লাহ পাককে বলে আল্লাহ কি হলো, আমার বাপের চেহারা এমন, কেউ তো জানাজা করবে না, কেউ তো আমার বাপের গোসল করাবে না, কাফন, আমি বাচ্চা ছেলে কি করবো আল্লাহ। এই না মনে করে চিন্তা করতে করতে বাচ্চা ছেলে চোখটায় তন্দ্রা লেগে গেছে। যখনই তন্দ্রা লেগেছে, দেখে একজন নাকাব চাপা দিয়ে হেঁটে তার বাপের মাথার কাছে এসে বুকের উপরে কাপড়টা সরিয়ে হাত বুলিয়ে দেয়। হাত বুলিয়ে দেওয়ার সাথে সাথে ওই শুকরের যে আকৃতি ছিল, মুখটা পূর্ণিমের চাঁদের মতন চকচক করতে আরম্ভ করেছে। যখন ওখান থেকে চলে যায়, বাচ্চা ছেলে তার হাত ধরে বলে, কে আপনি, আপনার পরিচয় দেন। ওই সময় নাকাব তুলে বলে, হ্যাঁ বেটা, তুমি কি চিনতে পারছো না, আমি তোমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমার হুজুর পাক চলে এসেছে, আমার রাসূলুল্লাহ চলে এসেছে। হুজুর পাক, হুজুর বলে, চিনতে পারছো না তোমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুর আপনি কেন এলেন? আমার বাপ তো সুদখোর, গুনাহগার, শুকরের আকৃতি। মুসলমানের ছেলেরা, ওই সময়
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, হে বেটা, তোমার আব্বা আমাকে কোনদিন ভুলে যান নাই, আমাকে কোনদিন বলেন নাই কি রাতের বেলায়, কি দিনের বেলায়, কি শীতকালে, কি গরমকালে, কি সফরে, কি ঘরেতে, কি আবাদে, কি জঙ্গলে, কি আর শহরে, কি বাজারে, কোনদিন আমাকে বলেন নাই, কোনদিন বলেন নাই। প্রতিদিন 100 বার করে দরুদ শরীফ পাঠ করত। আজ আমি তোমার আব্বার দরুদ না পাওয়ার পরে খোঁজ নিলাম, আমার ওই উম্মত গুনাহগার উম্মত কেন আজকে দরুদ পড়ে না? ফেরেশতারা খবর দিল, ইয়া রাসূলুল্লাহ ইন্তেকাল হয়ে গেছে, মুখ শুকরের আকৃতি হয়ে গেছে। আমি খবর পেয়ে ওখান থেকে চলে এলাম, আমি খবর পেয়ে ওখান থেকে চলে এলাম। ওই সময় কামাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আমি খবর পেয়ে চলে এলাম, আল্লাহ দোয়া কবুল করে তোমার আব্বাকে আল্লাহ মাফ করে দিয়েছে, আমার আল্লাহ পাক তোমার আব্বাকে মাফ করেছে। হুজুর পাক স্বপ্নের মধ্যে চলে গেলেন, ঘুম পেয়ে গেল, ছেলে উঠে দেখে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে হাত বুলিয়েছে। স্বপ্নে যেটা দেখলো হাকিকাতেও দেখে, পূর্ণিমার চাঁদের মতন চেহারা হয়ে গেছে। হঠাৎ করে দেখা যায় ফজরের আজান হয়ে গেছে, ফজরের আজান হয়ে গেছে। আর খাল দিয়ে, বিল দিয়ে, মাঠ দিয়ে, চতুর্দিক দিয়ে হাজার হাজার মানুষ এসে জড়াতে আরম্ভ করে দিয়েছে, হাজার হাজার এসে মানুষ জড়াতে আরম্ভ করেছে, কথা বলতে আরম্ভ করেছে। কে আপনারা? আপনারা কারা? এত রাত্রিবেলার কথা কাউকে বলে রে, কারা আপনারা? সকাল সকালে হাজির হলেন, কে খবর দিল? বলে, শোনো শোনো, আমরা ফজরের নামাজ পড়ছিলাম, গায়ে আওয়াজ এসেছে অমুক জায়গায় একজনের ইন্তেকাল হয়েছে, যে তার জানাজার নামাজ পড়বে জীবনের সমস্ত গুনাহ দয়াময় আল্লাহ মাফ করে দেবে। এরা হবে না? সুবহানাল্লাহ। বুঝলেন? হ্যাঁ, আল্লাহর তরফ থেকে আল্লাহ পাঠান, আল্লাহর তরফ থেকে খালে সাতান আল্লাহর জন্য। যে দুনিয়ার জন্য করবে সে দুনিয়া তার বুঝবে। কি কথা ঠিক না? হ্যাঁ, যে দুনিয়ার জন্য করবে, দুনিয়ার যত পাওয়ার আছে যাও যাও তুমি ঠিক করে যাও। আর যে আল্লাহর জন্য করবে, আল্লাহ ছাড়বে লিওয়াজহিল্লাহ, আল্লাহর জন্য মুখলেস হবেন। বলেন ইনশাআল্লাহ। রাজি আছেন? বলে রাজি আছেন? উঠা বসা চলা ফেরা সব সময় আল্লাহর জন্যই করবেন, আল্লাহর রাস্তায় থাকবেন। খবরদার দুনিয়ার দিকে যাবেন না, দুনিয়ার লোভ লালসা দিলের মধ্যে পয়দা করবেন না, দুনিয়ার জন্য করবেন, আল্লাহর জন্য। টুপি পরবেন আল্লাহর জন্য, নামাজ পড়বেন, রোজা রাখবেন, দাড়ি রাখবেন, হজ করবেন, জিয়ারত করতে যাবেন, কার জন্য? আল্লাহর জন্য। সবসময় আল্লাহর জন্য করবেন। জেনে রেখে দেবেন যেটা আল্লাহর জন্য করবেন ওটাই সওয়াব, ওটাই নেকি। আপনি যাই করবেন সওয়াব সওয়াব, নেকি নেকি, আল্লাহ বদলা, আল্লাহ জাযা দেবেন। জোরে বলেন সুবহান। খবরদার মুসলমান, খুব সাবধান। হ্যাঁ, সব মুরব্বীরা চলে গেছেন, বলবে কে? হ্যাঁ, সব এক গইলের গরু হলে হবে? বলবে কে? বলার লোক কোথায়? কে আপনাদের ডাকবে? কে আপনাদের বসাবে? কে আপনাদের রাগ করবে? বলার লোক চলে গেছে, সব মুরব্বীরা চলে যাচ্ছে। হ্যাঁ, নাউজুবিল্লাহ। আমি অহংকার করছি না, তিনাদের নকল করে করে দু এক কথা বলছি, শুনবেন, আমল করবেন। কঠিন পরিস্থিতি এসে গেছে, আল্লাহ যদি বাঁচাই বাঁচাই তাহলে বাঁচা খুব মুশকিল, সব দুনিয়া হয়ে গেছে। বুঝতে পারছেন? ফটোটা তুলছো কাকে দেখাবে? আমার বাচ্চা আজান বলতো, কাকে দেখাবে? মানুষকে, মানুষকে দেখাবে। কাকে খুশি করবে? মানুষকে খুশি করবে। মানুষকে খুশি করলে থাকবে কিছু? থাকবে? খবরদার, খুব সাবধান। আল্লাহ যদি বাঁচায় খুব সাবধানে থাকবেন, বেশি ঝামেলায় থাকবেন। যখন খুব রোদি লাফালাফি হচ্ছে না, উজিটা করে টুক করে মসজিদে চলে যান। বুঝছেন? বাড়াবাড়ি হুড়োহুড়ি হচ্ছে, টুক করে মসজিদে চলে যাবে, টুক করে। এটা ফিতনা। কি বুঝতে মনে করেন হয়তো হ্যাঁ আমরা ঘরে ঢুকে যাবো, এটা ফিতনার সময়। হুজুর পাক বলেছে আখিরি জামানায় ফিতনার সময় যখন তোমরা ফিতনা দেখবে, উল্টো দিকে হেঁটে হেঁটে যেতে, হুজুর বলছে উল্টো দিকে দৌড়াবে। শুনছে? ওখানে যদি মারামারি হয়, আমাকে দেখবে, আমি যদি কোনোদিন দেখবো ওখানে মারামারি হলে আমি কি করে জানেন? উল্টো দিকে ছুটি, আমার হুজুর পাক বলেছে। এখানে যদি ঝগড়া হয় আমি উল্টো দিকে ছুটি।
ফিতনা তো, এটা তো ফিতনার জামানা, এটা ফিতনার সময় জামানা চলছে, ফিতনার সময় চলে যাচ্ছে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই জামানাতে ঈমান রাখা হাতে কয়লা রাখার থেকে বেশি কঠিন। কালকে বাড়িতে গিয়ে মা বোনেরা চুলো জ্বালাবে না, পুরা আংরা একটা বের করবেন, বের করে হাতে রেখে দেখবেন, তো হাতে রেখে দেখবেন যে রাখা যায় নাকি, রেখে দেখবে হাতে রাখা যায় নাকি, পারবে, রাখতে পারবে? হ্যাঁ, 2 সেকেন্ড 5 সেকেন্ড রাখতে পারবে? ও থেকেও কঠিন ঈমানটা রেখে। আমাদের ঈমান আছে কি সন্দেহ? আল্লাহ মাফ করে। যদি আমরা খেয়াল করি, গৌর করি না, বলুন না কলম পড়ে 3 দল, আপনি কি মনে করেছেন সব টুপিওয়ালা ঈমানওয়ালা? হুজুর পাক বলেছেন 73টা দল হবে, কুল্লুহুম ফিন্নার ইল্লা ওয়াহিদাতুন, সব জাহান্নামে যাবে, একটা জান্নাতে যাবে। খুব সাবধান, একদম আমরা শিরক করে ফেলেছি, আমরা আল্লাহ পাকের নাউজুবিল্লাহ ইয়ার কি করতে কি বলে ফেলছি। অনেক মুলি সাহেব আছে দেখবেন সূরা ফাতিহা আলে ইয়াকা নাবদু ওয়া ইয়াকা নাস্তাইন করতে করতে খানা করে হাসাই লোককে, আছে না নেই? বলেন বলেন। কালেমাতুল কুফর অধ্যায়ে বসিরাত আল্লামা রুহুল আমিন সাহেব পরিষ্কার লিখেছে, যারা আল্লাহ পাকের কুরআন শরীফের আয়াত নিয়ে জাল্লা পরিমাণ ঠাট্টা বিদ্রুপ করবে, ঈমান নষ্ট হয়ে যাবে, কাফের হয়ে যাবে। ঈমান নষ্ট হয়ে যাবে, কাফের হয়ে যাবে। হ্যাঁ, লটারির টিকিট কেটে হাত তুলেছে, তুলে বলছে আল্লাহ আমাকে, ঈমান আছে? কথা বলেন। হ্যাঁ, কি চলছে আল্লাহ মাফ করেন। খুব সাবধান, আমি আপনাদের হাত জোর করে বলছি, শুধু কুরাইশ বংশের ছেলে বলে পায়ের কথাটা বলছি না, আমি জানি আমার ইজ্জত, হাত জোর করে বলছি আপনাদের, আল্লাহ আল্লাহ রাসূলের যখন কথা এসে যাবে পুরো চুপ হয়ে যাবে। আরে বাপ তো বাপ, আল্লাহ রাসূল উঁচুতে, সবচেয়ে উঁচুতে। আমি যখন আলোচনা হয়, ভাই আমাদেরও তো আলোচনা হয়, যখনই কথা এসে যায় আমি চুপ হয়ে যাই। এমনি দুনিয়াদের কথা আলাদা আলাদা, আল্লাহ রাসূল চুপ চুপ, খুব সাবধান, একটু জাররা পরিমাণে এদিকে দিকে হয়ে গেলে ঈমান নষ্ট হয়ে যাবে। খুব সাবধানে থাকবেন। বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সকলকে হক হালালের সঙ্গে চলার তৌফিক ইনায়াত করে। সকল আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। মুজাদ্দিদ জামানের সিলসিলাকে মজবুত করে ধরে রাখবেন। তাহলে মুমিন বললাম, মুত্তাকি বললাম, মুখলিস বললাম। আল্লাহ আমাদের সকলকে বেশি বেশি করে ইবাদত আমল করার তৌফিক ইনায়াত করে। সকল আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। দরুদ শরীফ আল্লাহুম্মা মাশাআল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। মাশাআল্লাহ, আমার বাপজান এসেছেন, আপনার সঙ্গে ওয়াজ নসিহত করবেন। সাহায্য প্রতি বছর আসেন, কথা ঠিক না ঠিক বলেন? বাপজান এসেছেন, ওয়াজ নসিহত করবেন। সকলে যেভাবে বসে আছেন ঠিক এইভাবে বসে থাকবেন, হুড়োহুড়ি লাফালাফি হুড়োহুড়ি করবেন না। চাহাজি বেশিক্ষণ ওয়াজ করেন, আমি যেটুকুন জানি, এখানে অল্প সময় ওয়াজ করেন, তাই হয়তো প্যাকেট তো রেডি নাকি পুরো। চাহাজি অল্প সময় 2-4 কথা বলে আপনার সম্মুখে বিদায়। আল্লাহর ওলির ঘরের আওলাদ, আপনার খেয়াল রাখবেন। বললাম না সোহবত, হ্যাঁ, ইনার দাদু যান আমার বেটার সাথে সোহবত ছিল, বুঝছেন আপনারা? ইনার দাদু যান আমার বেটার সাথে সোহবত, দাদা হুজুরের সোহবত বসিয়াত আল্লামা রুহুল আমিন সাহেবকে জগৎ বিখ্যাত আল্লাহর ওলি করে দিয়েছেন। জোরে বলেন সুবহান। আজ তো সোহবতের লোক খুঁজে পাওয়া মুশকিল। হ্যাঁ, আপনারা খোঁজেন না, পাবে। হুজুর পাক বলেছেন ওই পীর সাহেব বোর্ড লাগালে পীর হবে না, এই শুনছে? আর নামের আগে জুনায়েদ পীরজাদা লিখে দিলে পীর হবে না। হুজুর পাক বলছেন বোর্ড নয়, হুজুর পাক বলেছেন পীর সাহেব কপালে লিখে ঘুরলে হবে না, নেম প্লেট লিখে নয়। হুজুর পাক বলেছেন ইজারু জাকির আল্লাহ, যার চেহারা দেখলে আল্লাহর কথা মনে পড়ে যায়, যার উঠা বসা দেখলে আখিরাতের কথা মনে পড়ে যায়, আর যার কথাবার্তা শুনলে দিনের হিকমত বুঝে যাবে। এ হচ্ছে আল্লাহ নেকবান খাইরুল জুলাসাইরা, এরা এদের ওয়াজের মজলিসে বসলে লাভ হবে। বলেন ইনশাআল্লাহ। চাই আমি তো গজল বলি,
কি আমি তাকলিফ করি? না না, আমি করব, হুজুরে করি, আমি তো মানা করা তো বিয়াদবি। হুজুর বলেন কে বদলা রাখবে। দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা एक मैं ही नहीं उन पर कुर्बान जमाना है। কার উপরে? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি কথা বলেছেন যে একা জুনায়েদ নয়, জামানা হুজুর পাকের জন্য ফিদা। আপনারা কি ফিদা নয়? एक मैं ही नहीं उन पर कुर्बान जमाना है, एक मैं ही नहीं उन पर कुर्बान जमाना है, एक मैं ही नहीं उन पर कुर्बान जमाना है, जो रब दो आलम का महबूब यगाना है, जो रब दो आलम का महबूब यगाना है। कल पुल से हमें जिसने खुद पार लगाना है, कल पुल से हमें जिसने खुद पार लगाना है, जहरा का बाबा है, हसनैन का नाना है, जहरा का बाबा है, हसनैन का नाना है। इस हासिबी दुल्हा पर कौनैन को मैं वारूं, इस हासिबी दुल्हा पर कौनैन को मैं वारूं, जो हुस्न सुमाइल में यकताए ज़माना है, जो हुस्न सुमाइल में यकताए ज़माना है। इज्जत से ना मर जाए क्यों नाम मोहम्मद पर, इज्जत से ना मर जाए क्यों नाम मोहम्मद पर, यूं भी किसी दिन हमने दुनिया से तो जाना है, यूं भी किसी दिन हमने दुनिया से तो जाना है। यूं साहिब मदीना की मैं पुश्त पनाही में, यूं साहिब मदीना की मैं पुश्त पनाही में, क्या इसकी मुझे परवाह दुश्मन जो जमाना है, क्या इसकी मुझे परवाह दुश्मन जो जमाना है। आओ दरे जहरा पर फैलाए हुए दामन, आओ दरे जहरा पर फैलाए हुए दामन, ए नस्ल करीमों की लजपाल घराना है,
नस्ल करीमों की लजपाल घराना है। शौबर अगर तौबा टूटी भी तो क्या रात, शौबर अगर तौबा टूटी भी तो क्या रात, बख्शिश के रिवायत में तौबा तो बहाना है। बख्शिश के रिवायत में तौबा तो बहाना है। एक मैं ही नहीं उन पर कुर्बान ज़माना है, जो रब दो आलम का महबूब यगाना है। আল্লাহ আছে হুজুর পাককে সালাম দে, তবে চা জিয়াজ করবেন। ইয়া নবী रहमतों के ताज वाले, दो जहां के राज वाले, अर्श के मेराज वाले, आशियों की लाज वाले, या नबी सलाम, या रसूल, या हबीब सलावातुल्लाह। दिल की रास भी तुम ही हो, हम सरास भी तुम ही हो, दिल की आस भी तुम ही हो, दिल के पास भी तुम ही हो, या नबी सलाम, या रसूल, या हबीब सलावातुल्लाह अलैका। जानकर काफी सहारा ले लिया है दर तुम्हारा, खल्क के वारिस खुदारा, लो सलाम अब तो हमारा, या नबी, या रसूल, या हबीब सलावातुल्लाह अलैका। माशाअल्लाহ। বুঝলেন? ছোট হুজুর কেলা আশিক রাসূল মাঝে মাঝে দিওয়ানা হয়ে যেতেন। এই গামছা গায়ে দিয়ে ও ওইখানে বসে আছে, ওইখানে, আর বলতেন, কেন দেখা দাও না রফিক, কি কসুর করেছি আমি, तुम्हारी ওই ইশকের মালা গলে দিয়ে সাল্লে আলা, तुम्हारी ওই ইশকের এমনই জ্বালা, কি কব মদিনাওয়ালা। যখন হুজুর পাকের সঙ্গে দিদার হতো নি, 2 দিন 3 দিন 5 দিন গ্যাপ হয়ে যাচ্ছে, দিদার হচ্ছে না, দিওয়ানা হয়ে যেত। আর বলতেন, কেন দেখা দাও না রফিক, হুজুর পাক কথা বল, কেন দেখা দাও না রফিক, কি কসুর করেছি আমি, तुम्हारी ওই ইশকের মালা গলে দিয়ে সাল্লে আলা, तुम्हारी ওই ইশকের এমনই জ্বালা, কি কব মদিনাওয়ালা। বলতে মুসলমান হুজুর পাকের খেয়ালে মগ্ন হয়ে যান, হুজুর পাকের ভালোবাসায় মগ্ন হয়ে যান। আরে বাবা, নবীকে আমার আল্লাহ ভালোবাসে। হুজুর বলেছে আলাওয়ানা হাবিবুল্লাহ, আল্লাহ পাক সবচেয়ে বেশি রাসূলুল্লাহকে ভালোবাসেন। যেন হবে না সুবহানাল্লাহ। আরে নবীকে ভালোবাসা তো আল্লাহ পাকের সুন্নত হচ্ছে। হুজুরের প্রেমে পাগল হয়ে যান, হুজুরের প্রেমে পাগল, হুজুরকে চিনে নেন, দামান হুজুর পাকে ধরে নেন, হুজুর পাকের মুবারক কদম বুকের মধ্যে জড়িয়ে নেন। হুজুর পাকে
মুবারক বুকের মধ্যে জড়িয়ে এলেন। হলদিবাড়ি পীর সাহেব সুফি একরামুল সাহেব, উনি যখন ইন্তেকাল হয় ওনার হাত এরম ছিল। মুজাদ্দেদ জামান পাশেই ছিলেন বাংলাদেশে, তখন তো ভাগ হয়নি, চলে এসছেন। ছেলেরা বলে দেখেন না আব্বা, আমি ওনার মাজার জিয়ারত করি, সুফি একরামুল সাহেব হলদিবাড়ি পীর সাহেব, আমি ওখানে জলসা হয়ে গেছি, ওখানে পাশেই জলসা গেছে। ওনার এখন যিনি দায়িত্বে আছেন উনিও ছিলেন। আমি শেষ মোনাজাত করবো। আমি বললাম না, আমি করবো নি, আমার হুজুরের আওলাদ করবে, আমি করিনি, হলদিবাড়ি পীর সাহেবের ছেলে করবে। কথা বুঝছে? ও ছেলেরা সব আসেন, আমার সঙ্গে সম্পর্ক আছে, আমার সঙ্গে মাঝে মাঝে জলসাতেও যায়। তো উনি যখন ইন্তেকাল হলেন, ওনার ছেলেরা বলে দেখেন না চাচা যান, এই আমার আব্বা জানের কি হলো। দাদাজান পীর ভাই ছিল, হ্যাঁ, উনি সুইফাত আলী হোসেন হুজুরের মুরিদ ছিলেন, খলিফা ছিলেন। বলে দেখেন না আব্বাজানের হাতটা বুকের মধ্যে জড়িয়ে আছে, আর ছাড়তে চাইনি। গরম পানিতে আমরা চেষ্টা করেছি, কোনো মতে হাত সোজা হচ্ছে না। আমি নিজে একজনের জানাজা, লকডাউনের সময় জানাজা পড়েছি, এইভাবে ইন্তেকাল হয়েছে, এইভাবে ঠিক এর হাতটা এরম ছিল, মুনাজাত করতে করতে ইন্তেকাল হয়ে গেছে, হাত সোজা হয়নি, ওইভাবে তেনার দাফন হলো। উনি আজমির শরীফে থাকতেন। উনি বললেন যখন আমি স্বপ্ন দেখলাম যে আমাকে বললো যে তুমি ফুরপুরায় চলে, খাজা হুজুর বললেন যে তুমি ফুরপুরা শরীফে চলে যাও। বলছে কোন জায়গা থেকে কি চেপে যাবে সেটাও বলে দিয়েছে, বাড়িপাড়ার নামও বলে দিয়েছে, বাড়িপাড়া থেকে অটো ধরে ফুরপুরা শরীফে। আর এখানে আসার সাথে সাথে আমি নাম বলছি নি, যে কোনো একজন শাহজাহান বলে এখানে আসে দাঁড়িয়েছি, একজন শাহজাহান আল্লাহ হায়াতে রেখেছেন, উনি বললেন এলাও, বলছে আমি নেমেছি, সঙ্গে সঙ্গে চাবি দিয়ে বলে যাও ওখানে যে থাকবে, যাও যেটা দায়রা শরীফ, যেখানে মুজাদ্দেদ জামান, যেখানে এলমে মারেফাতের শিক্ষা দেয়, খানকা শরীফ যেটা দাদা হুজুর মাজারের সামনে, ওই ঘরে থাকতো। এই বস্তা ভর্তি খেজুরের দানা থাকতো, আমি পড়তো, আমি জানি, খুব সম্পর্ক ছিল আমার সাথে ওই মানুষটা। ইন্তেকাল তো এইভাবে সুফি একরামুল সাহেব ইন্তেকাল হয়ে গেছে। মুজাদ্দেদ জামান দাদা হুজুর কেলা বললেন যেরকম, মুজাদ্দেদ জামান দাদা হুজুর কেলা বললেন যে না, দাদা হুজুর গেছেন বলে চাচা যান দেখেন আব্বাজানের হাত এরকম খুলছে না। মুজাদ্দেদ জামান দাদা হুজুর কেলা গেলেন, যে হাত দিতে যখনই যাবে তখনই রুহানি হালতে সুফি একরামুল সাহেব মুজাদ্দেদ জামানকে বলে খবরদার আবু বক্কর আমার ভাই, তুমি হাত সোজা করবে না, তুমি আল্লাহর ওলি, হাত সোজা করলে হাত সোজা হয়ে যাবে, তুমি মুজাদ্দেদ জামান হাত সোজা করলে সোজা হয়ে যাবে, আপনি হাত সোজা করবেন না, এই অবস্থা আমাকে যেতে দেন। বলে কেন ভাই, কি হয়েছে? বলে আপনি জানেন না আমার ইন্তেকালের সময় আমার মাথার কাছে রাসূলুল্লাহ হাজির হয়ে গেছে, আমি হুজুর পাকের পাটা এইভাবে ধরে নিয়েছি, আমি এই অবস্থায় কবরে যেতে চাই, কারণ কবরে গেলেই রাসূলুল্লাহ দিদার, আমি এই অবস্থায় কবরে যেতে চাই। যে বলতে পারে হ্যাঁ হ্যাঁ আপনি তো আমাদের রাসূলুল্লাহ, আপনি তো আমাদের আল্লাহর পাকের হাবিব, আপনি, আপনার জন্যই তো মরে কবরে এসেছি, একবার জোরে বলে। মুসলমান হুজুর পাকের মহব্বত, হুজুর পাকের ভালোবাসা দিলের মধ্যে পয়দা করেন, একদম হুজুর পাকের কদমকে বুকের মধ্যে জড়িয়ে রাখেন, বলেন ইনশাআল্লাহ। একজন কাবা শরীফ তওয়াফ করছে, প্রশ্ন, এবার আমি আপনাদের দু একটা কথা শেষের দিকে বলছি। একজন কাবা শরীফ তওয়াফ করছে, এক আল্লাহর ওলি, মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, এক আল্লাহর ওলি কাবা তওয়াফ করছেন। কাবা তওয়াফ করতে করতে খবর এলো, যখনই মুলতাজিমের সামনে হাজির হয়ে গেছে, কাবা শরীফের দরওয়াজার সামনে হাজির হয়ে গেছে, কাবা শরীফের ভিতর থেকে আওয়াজ আসে, এ অমুক বান্দা, তোমার হাজিরি আল্লাহ কবুল করে নে, বেরিয়ে যাও। কেউ শুনতে পাইনি, ওলি শুনতে পেয়েছে। যারা বলছে আল্লাহ না করেন, জুনায়েদ জুনায়েদ তোর হাজিরি কবুল হয় না, যা, আল্লাহ না করেন। হে নবীর উম্মত উম্মতিরা, আল্লাহর ওলি ওই মানুষটাকে লড়া দিয়ে বলে, হে আল্লাহর বান্দা, তুমি কি শুনতে পাচ্ছ না? তোমাকে কাবা ঘরের ভিতর থেকে কি আওয়াজ দেওয়া হচ্ছে, বেরিয়ে যাও, তুমি কেন এখনো দাঁড়িয়ে আছো? বলার সঙ্গে সঙ্গে এই গুনাহগার এই মানুষটা বলতে আরম্ভ করে দিয়েছেন, এই মানুষটা বলতে আরম্ভ করে দিয়েছেন, বলে আপনি যেমন শুনতে পেয়েছেন আওয়াজ আসছে, আমিও শুনতে পেয়েছি আওয়াজ আসছে, কিন্তু আপনি বলে দেন এ দৌড় ছেড়ে আমি কোথায় যাব? আল্লাহর এই কাবা ঘর দরজা ছেড়ে আর কোথায় যাব? আর একটা দরজা দেখিয়ে যান, তাহলে আমি ওখানে যাব। আল্লাহর ওলি বলে না না, এ দরওয়াজা ছাড়া আর কোনো দরওয়াজা নাই। ওই সময় ওই গুনাহগার বলতে আরম্ভ করে দেয়, আল্লাহ রাখলেও থাকবো, না রাখলেও থাকবো, আমি আল্লাহর দরজা ছেড়ে অন্য কোনো জায়গায় যাব না। এ নবীর উম্মত উম্মতিরা,
ওই রকম দ্বারা নবী নবী করে, নবী নবী করে, নবীর কথা বলে, নবীকে ভালোবাসে, নবীকে মহব্বত করে, উত্তর আসুক না আসুক, উত্তর আসুক না আসুক, খুব নবী নবী করে। কারণ আল্লাহর ওলিরা বলে দিয়ে গেছে, আল্লাহর ওলিরা বলে দিয়ে গেছে, নবীর জেকের তারাই করে যার জেকের নবীর দরবারে হয়, যার জেকের নবীর দরবারে হয় তারাই নবীর জেকের করে। হুজুর পাক ভালোবাসে না বাসে না এ প্রশ্ন তুমি করুনি, তুমি নবীকে ভালোবাসো, তুমি নবীকে মহব্বত করো, তুমি নবীকে প্যার করো, ইনশাআল্লাহ একদিন না একদিন মাহবুবের দরবার থেকে আওয়াজ আসবে, মাহবুবের দরবার থেকে কাসেদ আসবে, মাহবুবের দরবার থেকে তোমাকে খবর দেওয়া হবে, শোনো শোনো আমি রাসূলুল্লাহ বলছে ও আমার আশিক হয়ে গেছে। ইনশাআল্লাহ বলেন না ইনশাআল্লাহ। অত চিন্তা করুন, নবী নবী করে যাও, এলেও কি না এলেও কি। হ্যাঁ, একটা গাছ লাগালে, আম খেতে গেলে একটা গাছ আঁটি লাগালে 20 বছর অপেক্ষা করতে হয়, তারপরে আম হয়। কথা ঠিক না ভুল? একটা আঁটি লাগালে কত বছর অপেক্ষা করতে হয়? 20 বছর, 30 বছর, 40 বছর অপেক্ষা করলে একটা আম হয়, আম পাওয়া যায়। তাহলে একটা আম খাওয়ার লেগে যদি 20 বছর অপেক্ষা করতে হয়, আগে 50 বছর নবী নবী করো, তারপরে নবীর দরবারে ভালোবাসার আশা করবে। তুমি নবী নবী করে যাও, তুমি গাছ লাগাও, ফল পাওয়ার এখন আশা করনি, তুমি শুধু মেহনত মুজাহাদা করো, শুধু নবী নবী করো, দরুদ পড়ো, সুন্নত অনুযায়ী চলো, সালাম দাও বেশি বেশি করে, হুজুরের মহব্বত করেন, বলেন ইনশাআল্লাহ। হ্যাঁ, হুজুরকে ভালোবাসেন, কারণ খবর পেয়ে গেছি অনন্তকালের জীবনের মূল শুরুয়াত, ইবতেদা, সকাল হুজুর পাক। চিনতে পারলে সব ঠিক হয়ে যাবে, না চিনতে পারলে বেকার হয়ে যাবে। অতএব আপনারা সকলে হুজুর পাকের মহব্বত, হুজুর পাকের ভালোবাসা করবেন, বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। রাজি আছেন? রাজি আছেন? হ্যাঁ, হুজুর পাকের মহব্বত রাখেন, ভালোবাসা রাখেন, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে হুজুর পাকের গোলামি করার তৌফিক ইনায়াত করেন সকল, আল্লাহুম্মা আমিন। দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা না থাক আসে দাম তাহলে। আচ্ছা ঠিক আছে। আপনারা এত আস্তে আস্তে দরুদ শরীফ পড়ছেন, এত হুজুর পাকে খুব জওক সহকের সঙ্গে পড়ে, আল্লাহ নবীর উপরে দরুদ পড়ে, জোরে জোরে দরুদ পড়েন, আল্লাহুম্মা দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা আলা আলি মাওলানা মুহাম্মদ। প্যারে হাজির মজলিস, তাহলে আমরা একটা খবর পেয়েছি, আমরা সব কবরে যাব, হুজুর পাক আমাদের চিনতে হবে। হুজুরকে চিনেলেন, বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ হুজুরকে চিনার জন্য আমি বলি, আলোচনা করি, একটা আল্লাহ পাক যে জ্ঞান আমাকে দিয়েছে সেই জ্ঞানের অংশবিশেষ থেকে আমি একটা আলোচনা করি। আজকে সেই আলোচনাটা করলাম না, আজকে শুধু এটুকুন বললাম যে আমাদের গাছ ভালো, আমাদের গাছ কি বলেন ভালো। আমাদের মুরব্বীরা সব হুজুর পাকের গোলাম ছিলেন, হুজুর পাকের মহাব্বত করে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। এবার আমাদের পালা এসেছে, আমরা বেওয়াফি করব না তো, আমরা তো তার সঙ্গে নওজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ হুজুর পাকের সামনে গাদ্দারি করব না। আমরাও হুজুর পাকের মহাব্বত, হুজুর পাকের ভালোবাসা, হুজুর পাকের পিয়ার নিয়ে দুনিয়া থেকে যাব, বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। একটা সংবাদ দিয়ে দিই, হুজুর পাক বলছেন, আলী হুজুর থেকে বর্ণিত, হুজুর পাক বলছেন, আমি ওই সব পাথরগুলোকে দেখলে এখনো চিনতে পারি যে পাথরগুলো আমাকে আমার নবুয়াতে, এলানে নবুয়াতের আগেই সালাম দিত। ওই পাথরগুলোকে দেখে আমি এখনো চিনতে পারি। মুসলমান, হুজুর সংবাদ দিচ্ছেন যে পাথর আগে সালাম দিত নবুয়াতের আগে, আমি চিনি, ওই পাথরগুলোকে দেখলে চিনতে পারি যে এই পাথরটা আমাকে সালাম দিত, ওই পাথরটা আমাকে সালাম দিত, ওই পাথরটা আমাকে সালাম দিত। একটা আমি আমার বিজদানের কথা বলবো, ভালো লাগলে নেবেন, নাহলে ফেরত দিয়ে দেবেন। হুজুর পাথর চেনে সালাম দেয়। ইনশাআল্লাহ মানুষ যদি নবীকে সালাম দেয়,
পাথরকে চেনেন, মানুষকে চিনতে পারবেন না পারবেন না? ঘটনা এমনও ঘটে যেতে পারে, ঘটনা এমনও ঘটে যেতে পারে, কবরে তুমি চলে গেছো, তোমার কবরে রাসূলুল্লাহ এসে হাজির হয়ে গেছে। তোমাকে বলা হয়েছে উজলিস, উঠে বসে পড়ো, তুমি বসে বললে, এদিকে হুজুর পাক দাঁড়িয়ে আছেন, আর প্রশ্ন করা হচ্ছে মা কুনতা তাকুলু ফি হাযার রাজুল, বলো এই বান্দাকে, এই মানুষটাকে বলো, ইনার ব্যাপারে তুমি কি বলতে বলো। ঘটনা এমনও ঘটে যেতে পারে, হুজুর পাকই বলবে যে এ আমার ফেরেশতা, আল্লাহর মালাইকা, আমি একে চিনি। যে নবী পাথর চেনে, সে নবী বলবে আমি একে চিনি। তুমি কিছু বলার আগে রাসূলুল্লাহ বলবে ই আমার উম্মত, একবার জোরে বলেন সুবহানাল্লাহ। অতএব হুজুর পাকের উপরে বেশি বেশি করে সালামের নজরানা পাঠাবেন, সালাম পড়বেন, সম্পর্ক তৈরি করবেন। সালামে তাল্লুক তৈরি হয়। একটা লোককে, অচেনা লোককে 10 বার সালাম দেবেন, তার সঙ্গে সম্পর্ক হয়ে যাবে। কথা ঠিক না ভুল বলেন? হ্যাঁ, আমি আল্লাহ পাক বহু দেশে নিয়ে যাই, আমি যাই, অনেক সময় প্রয়োজন হয় কিন্তু খুঁজে পাইনি, লোককে জিজ্ঞাসা করতে হয়। আমি একদিন মালয়েশিয়ায় আছি, তো মানি এক্সচেঞ্জ খুঁজে পাচ্ছি না। আমার কাছে ডলার আছে, ওটাকে ভাঙিয়ে ওই কী বলে মালয়েশিয়ান টাকায় কনভার্ট করব, হ্যাঁ আমি খুঁজে পাচ্ছি না। তো আমি একজনকে দেখলাম, তার চেহারা দেখে মনে হলো যে মুসলমান হবে। শুধু সালাম দিয়ে আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম, তাকে বললাম, আমি আমার ভাষায় বললাম, ও বুঝতে পারলো। শুধু সালাম দেওয়ার কারণে আমার হাত ধরে নিয়ে গিয়ে মানি এক্সচেঞ্জে বসিয়ে মানি এক্সচেঞ্জ করিয়ে আমাকে শুধু সালাম দিলে তাল্লুক তৈরি হয়, সম্পর্ক তৈরি হয়। এরপরে যাবেন আসসালামু আলাইকুম, সম্পর্ক তৈরি হয়ে যাবে। হ্যাঁ, সম্পর্ক তৈরি হয়ে যাবে। তো এই যে সালাম মানুষকে দিচ্ছেন, নবীকে সালাম দিলে নবীর সঙ্গে আপনার সম্পর্ক তৈরি হয়ে যাবে। সালামে সম্পর্ক, সালামে কি তাল্লুক। দরুদ স্বভাব, দরুদে মহব্বত, সালামে তাল্লুক, দরুদে স্বভাব। আপনি যত ইবাদত করেন, কোন ইবাদত করে বলতে পারবেন না যে কবুল হয়ে গেছে। দরুদ জুবান দিয়ে বেরিয়ে গেলে আল্লাহ কবুল করে নেয়। রিয়াকারেরও দরুদ আল্লাহ কবুল করে নেয়, একবার জোরে বলেন। রিয়াকারের কোন ইবাদত কবুল হয় না, রিয়াকারের দরুদ কবুল হয়ে যায়, দরুদ শরীফ কবুল হয়ে যায়। দরুদে স্বভাব আর সালামে জবাব, একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আসসালামু আলাইকুম, সালাম দিলে জবাব পাওয়া যায়। সালাম দেন না, একদিন হুজুরের দরবার থেকে জবাব আসবে, হুজুরের দরবার থেকে জবাব আসবে। এই যে আমি বললাম ওনাকে সালাম দিলাম, হুজুর পাকের দরবারে সালাম দেওয়ার কথা উঠে দাঁড়িয়ে বললাম, কেন আমি অত বড় বিয়াদব হব যে বসে বসে বলো নবীকে সালামটা পৌঁছে দেবে? না না, ও শিক্ষা আমরা পাইনি। আমরা তো শিক্ষা পেয়েছি আমার মাঝির কাছ থেকে শিক্ষা পেয়েছি যে যখন ইয়াসিন সূরা পড়বে, আমার মাঝি শিখাতেন যে ইয়াসিন বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে তারপরে আল কুরআনুল হাকিম বলে, কারণ ইয়াসিন রাসূলুল্লাহর নাম। আল্লাহ ইয়াসিন বলে আমার হাবিবুল্লাহকে আল্লাহ সম্বোধন করেছে, একবার জোরে বলে। এই শিক্ষা আমরা ঘর থেকে পেয়েছি। হ্যাঁ, এই শিক্ষা পেয়েছি। এই যে এখন একটু ঝামেলা হচ্ছে, আমার ঘরের মধ্যে একটু ঝামেলা হচ্ছে, নবী পাককে নিয়েই হচ্ছে। হ্যাঁ, হুজুর পাকের শানে বিয়াদবি কেউ করছে, আমার মনটাও খারাপ, কেন আমি বিয়াদবি করি না তো। চা যান ভাইদের সাথে কোনোদিন আমার সাথে কারো ঝগড়া নেই,